হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং দূরেও কাছে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওগুলো দেখেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা করি। আমি প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে নতুন নতুন রান্নার রেসিপি দেখাতে চাই। আজকেও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি। এটা হয়েছে কাঁচা কলার চিপস। কী করে বানাবো আর বাচ্চাদের জন্য, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই প্রথমে কলাটাকে আমি এভাবে কেটে নিয়েছি, পিস পিস সাইজ করে আমি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কাটা হয়ে গেছে, এইভাবে কাটানো শেষ হয়ে গেছে। এখন আমি একটা লেবু চিপের মধ্যে দিয়ে দিলাম, যাতে কলার একটা কষ থাকে, কষটা থাকবে না আর পরবর্তীতে চিপসটাও কালো হবে না। তারপরে একটু হলুদ দিয়ে দিব, হলুদ দিয়ে একটু সামান্য মরিচের গুঁড়া দিয়ে আমি এই চিপসটা ভালো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। মরিচের গুঁড়া দেবো একটু সামান্য, আর হলুদ গুঁড়া তো দিয়েছি। এর সাথে আমি একটু ভালো করে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আর কিছুক্ষণ একটু ভিজিয়ে রাখবো, তাহলে এই কলার লেবু দেওয়া আছে, তার জন্য এই কষটা উঠে যাবে। আর একটু সামান্য একটু হালকা ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে। এখন আমি এই যে একটা ছাঁকনির উপরে এইভাবে ছেঁকে নেব, পানিটা ঝরিয়ে নেব খুব ভালো করে, যাতে পানির মধ্যে আর পানি না থাকে। ঝরাবো খুব ভালো করে। আর তেলের মধ্যে দিলে তো পানি থাকলে বুঝতেই পারছেন কী হবে। এখন একটা একটা করে আমি এই কলাটা দিয়ে দেবো, দিয়ে সুন্দরভাবে একদম মশমশা করে উল্টিয়ে পাল্টিয়ে ভাজা করে নেব। আমি কলাগুলায় যে এভাবে সাইজ করা কলাগুলাকে এভাবে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে মশমশা করে ভাজবো। আর কলাগুলো সবই দেওয়া হয়েছে ভাজা। আমি একবারে ভাজবো না, আমি দুবার তিনবারে করে এই কলাগুলা ভেজে নেব। যে এভাবে সুন্দর একটা সুন্দর কালার আসবে, ব্রাউন কালার। এই ব্রাউন কালারটা যখন হবে তখন এভাবে তুলে আমি তেলটা একটু ঝরিয়ে নেব, ঝরালে তাহলে আর তেলটা থাকবে না। তাহলে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে দেব। এভাবে সবগুলো আমি এই ভাজা হয়ে গেছে, ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এখন এটাকে এই যে একটু সামান্য এই চাট মশলা আর এই যে গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে আমি একসাথে করে মিশিয়ে আমি এই কলার চিপসটির মধ্যে এগুলো দিয়ে দিব, যাতে একটু স্বাদটা ভালো আসে আর বাচ্চাদের জন্য খুব স্বাদ লোভনীয় হয়। তার জন্য এটা দিয়ে দেবো, দেওয়া একটু মাখিয়ে নেব। আর কতটা সুন্দর মচমচে হয়েছে, একটা ভেঙে আমি দেখাচ্ছি যে কীরকম সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন, আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে